82. Do you have এর পরের উচ্চারণটা কি হবে? কত নম্বর? 83? 82. 82. Do you have concert service here? আহ, Concerts. ওয়াচম্যান দিলে হয়। কনসার্ট সার্ভিস মূলত হোটেলে থাকে, হোটেলের মধ্যে সেটাকে কনসার্ট বলে। আচ্ছা। ড্যান ব্রাউনের রবার্ট ল্যাংডন সিরিজে সব জায়গায় কনসার্ট থাকে। ভাই 85। 85, ওকে। জি, এখানের জন্য ফর হিয়ার প্লিজ। মানে এখানে আসো বা এখানে এই ধরনের কথা বলা হচ্ছে, মানে তাই তো? ধরেন, হ্যাঁ, আপনি একটা রুমে বসে আছেন, রাইট? এখন আপনার একজনকে বললেন যে একটা চেয়ার দিয়ে যাও, ঠিক আছে? এখন সে চেয়ার আচ্ছা নিয়ে আসে, আচ্ছা সে দাঁড়া আছে, এখন চেয়ার কোথায় রাখবে? তখন আপনি বললেন যে এখানে, আচ্ছা। এখানের জন্য ফর হিয়ার প্লিজ। ও আচ্ছা আচ্ছা। ভাই 86। তোমার ডিনার কেমন হয়েছে? হাউ, আচ্ছা এটা ওয়াজ হবে, হাউ ওয়াজ এর ডিনার। আমি সেটা জানি। হাউ ওয়াজ ইয়োর ডিনার? হ্যাঁ, হাউ ইজ? অথবা ইজ হতে পারে, যদি ধরেন আপনি রাতের খাবার কি তৈরি হয়েছে এগুলো জিজ্ঞেস করলেন আর কি, যে তোমার ডিনার কেমন হয়েছে, মানে আচ্ছা এখনো খান নাই, মানে ধরেন বাসা যা জিজ্ঞেস করলেন বউকে যে আজকে তোমার ডিনার কেমন হয়েছে, সো হাউ ইজ ইট ডিনার। আচ্ছা আচ্ছা। বাট যখন খাওয়া হয়ে গেছে তখন জিজ্ঞেস করবেন কাউকে যে হাউ ইজ ইট ডিনার। ভাই 93। 93। আমি এখন উঠছি, মানে হোটেলে থাকার জন্য, সরি আমি এখন উঠছি, আই এম চেক ইন করা মানে হচ্ছে কোথাও উঠা আর কি। হোটেলে উঠার সময় আমরা চেক ইন করি না, মানে কোথাও ঢোকার জন্য আপনি চেক ইন করেন, রাইট? তো যখন আপনি ঢুকবেন তখন আপনি চেক ইন করবেন আর কি। চেক আউট করা মানে বের হওয়া, চেক ইন করা মানে ঢোকা। বুঝতে পারছেন? জি ভাই। হুম হুম।
ভাইয়া এই পর্যন্ত শেষ। আচ্ছা ভাইয়া, ওটা চেঞ্জ হয়ে গেছে তো ডিসপ্লেটা। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, মানে ডিসপ্লেটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া। হ্যালো, অল ওভার ভাইয়া এক্সপিরিয়েন্স আমি বলবো অনেক ভালো ছিল, অনেক কিছু শিখছি, ক্লাসগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, আর আপনি যে বলেন যে আপনি, ইয়েস অফকোর্স, আপনি যে বলেন যে আপনি ভালো ইনস্ট্রাক্টর না, তো এটা অবশ্যই ভুল। আপনি অনেক ভালো একজন টিচার। হ্যালো ভাইয়া, আহ, আমি আর এক্সপিরিয়েন্স কি দেবো? আমি তো আপনার পুরনো ছাত্র, তাই না? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আহ, দুইটা দুইটা ক্লাসই আপনার সাথে থাকতে পারলাম না, এটা আসলে আমার ব্যাড লাক। হুম। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি আহ, আপনার পাশাপাশি আর একটা ক্লাসে জয়েন করছি আপনার এই আহ, হ্যাঁ হ্যাঁ, বেশি কারণ হচ্ছে কি যে আগে 10:30টায় ক্লাস ছিল, এটা একটা প্রবলেম ছিল আমাদের জন্য। হ্যাঁ, তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আপনার এই জায়গা কিন্তু অনেকে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মেবি মেবি 45, আমি যা দেখছি মেবি 45। আমাদের যে 10:30টায় ক্লাস হতো সেখানেও কিন্তু অনেকেই ভর্তি হয়েছিল, হয়তো মনে হয়। হ্যাঁ, 7-8 জন ছিলই, কিন্তু শেষ পর্যন্ত আমি আর আপনি ছিলাম শেষ পর্যন্ত। আহ, হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত আমি আর আপনি ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত আমি আর আপনি থাকার কারণে ওখানে দুইটা বাচ্চা, তিনটা মনে হয় তিনটা ক্লাস হয়ে বন্ধ হয়ে গেছিল ক্লাসটা। আসলে ব্যাড লাক, এটা আমার জন্যই প্রচন্ড ব্যাড লাক যে আপনার সাথে আহ পুরোপুরি থাকতে পারলে মানে আমার আরো ভালো লাগতো। এটা হচ্ছে কি যে বড় ব্যাপার। আর ইসিকনের সব ক্লাসই আমার ভালো লাগে, কারণ ইসিকনের এই পর্যন্ত আমি 12টা ক্লাস করছি, 12টা কোর্স করছি, 12টা। হম। হ্যাঁ, আমার ইচ্ছা আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে ভবিষ্যতে। ইয়েস ইয়েস ইয়েস। তা ভালো, হ্যাঁ
Yes. আচ্ছা আচ্ছা। আহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু পৃথিবীটা গোল, ওদের দেখা হবেই ইনশাল্লাহ। সবাই বাংলায় বলছে যখন আমিও বাংলায় বলি। আচ্ছা, আমার বিষয়টা হলো আমি প্রথম ক্লাস থেকে আমি জয়েন করতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই আমি যে লিঙ্ক গুলো পাচ্ছিলাম সেখানে আসলে সম্ভব হচ্ছিল না। মানে এই শিক্ষণের যে পেজটা আছে সেখান থেকে সম্ভব হচ্ছিল না, এবং পরে সম্ভবত আমি 13তম ক্লাসে জয়েন করতে পেরেছি এই পেজটা পেয়ে। এবং আমি বেশ কয়েকবার ফোন করেছি ওখানে, যে ফোন করে যে আমি জয়েন করতে পারছি না। আমাকে 3বার বলা হয়েছে যে ক্লাস এখনো শুরু হয় নাই, কিন্তু পরে আমি দেখলাম আসলে ক্লাস অন টাইম শুরুই হয়েছিল। তো আমি জানি না আসলে এই তথ্য বিভ্রাট কেন, আমি সেটা জানি না। এমনকি মানে আপনার মাধ্যমে আমি এটা জানাতে চাই যে আমরা যেহেতু জয়েন করেছি এবং এই শিক্ষণের অনেক প্রশংসা শুনেই জয়েন করেছি, কিন্তু দেখা গেছে যে আমি যে কাস্টমার কেয়ার যেখানে ছিল সেখানে ফোন করেছি। আহ 2-3বার ফোন করার পরে তারা তাদের বিহেভটাও আমার ভালো লাগেনি আসলে। মানে তারা অনেক বিরক্তি প্রকাশ করেছে, তাদের কথার মধ্যে বিরক্তি ছিল, যে মানে আপনি চেষ্টা করেন এরকম। তো আমি এই এই পেজটা মানে হঠাৎ করেই আমি খুঁজে পেয়েছি আসলে, যে আমাকে এটা এসেছে সেটা না, আমি এই শিখন সার্চ দিচ্ছিলাম মনে হয়, তখন দেখলাম এরকম একটা পেজ আছে। তারপরে আমি ক্লাসে জয়েন করতে পেরেছি। তো এর আগে পর্যন্ত আমি আসলে খুব হতাশ হচ্ছিলাম যে জয়েন করতে চাচ্ছি, পাচ্ছি না, এরকম। তো জয়েন করার পরে আমার খুব ভালো লেগেছে, প্রথম থেকে থাকতে পারলে আরো ভালো লাগতো। আর আমি ক্লাস, তারপরে আমার অনেক মিস হয়ে গেছে আসলে। টাইমিংটা আমার মেয়ের ঘুমের টাইমের সাথে মিলে যায়, তো এই জন্য সমস্যা হয়ে গেছে আসলে। তো যে মানে যেটা হয়েছে সেটা হলো যে আমি ক্লাসগুলো করেছি, আবার ডাউনলোড করেছি, অনেকগুলো এখনো ডাউনলোড করা হয়নি, যে লিঙ্কগুলো দিয়েছে। কিন্তু প্র্যাকটিস করার সময়টা আমার এখনো হয়নি। আমি বুঝতে পারছি যে প্র্যাকটিসটা অনেক বেশি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি 7 পর্যন্ত করেছি, এরপরেই করা হয়নি। হ্যাঁ। আচ্ছা। আহ, উম, হ্যাঁ, না ঠিক আছে। আমি বলবো, ভাই আমাদের আপনাকে খুব আমাদেরও মিস যদি করবো, কোনো সমস্যা হয়, মিম্মাকেও মিস ভুল, করবো। হ্যাঁ, যদি ভুল ভ্রান্তি যদি হয় বা কোনো কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আর কি, অবশ্যই আমাদের সেভাবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হ্যাঁ ঠিক ভাইয়া, আছে আপনি একটা গ্রুপ খুলে নেন। ভাইয়া। ভাইয়া এই মাসটা আমার জন্য খুব মানে একটা অন্য ধরনের মাস, কারণ আমার এই খুলনা বিভাগে মোটামুটি 52টা প্রতিষ্ঠান, এবারে মনে হয় সম্ভবত 50টা প্রতিষ্ঠান এই গানের পরীক্ষা নেওয়া লাগবে। অর্থাৎ আমরা একটা মাইক্রো নিয়ে মোটামুটি ঘুরি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে যে সপ্ত সুর আছে না, ওখানে আমরা যাই, পরীক্ষা নিতে যাই। থ্যাংক ওকে ইউ। ভাইয়া, গুড নাইট। থ্যাংক আচ্ছা, ইউ, গুড বাই। নাইট ভাইয়া। গুড নাইট। সবাই। থ্যাংক ইউ ভাইয়া।